আপনি আর কি জন্য বলেছিলেন একটু যদি বলতেন? মেয়েদের ইসলাম। অনেক মানে উঁচু আসন দিয়েছে ইসলামে। আচ্ছা, উচ্চ আসন বলতে আপনি কি বোঝাচ্ছেন আসলে একটু বলবেন? কি বোঝাচ্ছি আপনার? মানে কোন আমি টাইপের কথা আপনি কিভাবে শুনলেন, কিভাবে মনে করলেন যে আলেমদের কাছ থেকে শুনে শুনে নাকি? হ্যাঁ, আমি ওই মিজানুর রহমান আজহারীর কথা অনেক শুনি। আচ্ছা, তার মুখ ওখানে থেকে উনি অনেক বলেছে, শুনেন। একটা ওয়াজে আমি শুনেছিলাম উনি বলেছিল। ওয়াজে বলেছিল? হ্যাঁ, ওই ওয়াজটা আমার কাছে আছে। আপনি ওয়াজ রাখেন না, মোবাইলে? দুই একটা ভালো লাগলে তো আমি রেখে দিব না। আচ্ছা আচ্ছা, আপনি কোন ওয়াজটা শুনেছেন? কোন ওয়াজটা শুনে আপনার কাছে মনে হয়েছে হুজুররা খুব ভালো, রোমান্টিক, আমাদের প্রিয় নবী নারীদেরকে খুব সম্মান করতেন, নারীদেরকে উচ্চাসন দিয়েছেন? আমাকে যদি একটু দেখাতেন, কিংবা আমি আচ্ছা, একটু বুঝতাম আর কি, বোঝার জন্য আমিও একটু দেখি ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছে, মানে কি বলেছেন হুজুর। আচ্ছা, আমি একটু দেখি। এই যে বলবেন, তুমি আমার সব, তুমি আমার কৈতরী, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি। ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন? জান। আচ্ছা শুনি কি বলছে। জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুনাহ নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় আচ্ছা করে, আচ্ছা, ঠিক কি না? বুঝতে পারছি। মানে এই সমস্ত আলোচনা শুনেন আপনি, তাই না? এগুলো শুনে আপনার কাছে মনে হচ্ছে হুজুররা খুব রোমান্টিক, আমাদের প্রিয় নবী খুব বউ পাগল, তাই তো? বউ পাগল আসলে না, বউকে অনেক না ভালোবাসে। না না, বউকে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, রোমান্টিক, রোমান্টিক মানে কি? রোমান্টিসিজম মানেটা কি একটু ব্যাখ্যা করবেন? মানে আপনার কাছে কি মনে হয়? আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও খুব রোমান্টিক, এই কারণে হুজুরদের এই সমস্ত না, রোমান্টিক আলোচনা শুনে আপনার কাছে মনে হয়েছে ইসলাম ধর্মের নবী এবং হুজুররা খুব রোমান্টিক। আমি একটু শুনতে চাচ্ছি রোমান্টিসিজমের ব্যাখ্যাটা কি, সংজ্ঞাটা কি? না, আসলে আমি মানে আমার চারপাশে দেখি তো মানুষজন ওয়াইফের সাথে কেমন মানে রূঢ় ভাষায় কথা বলে। আচ্ছা, আপনি কি জানেন, ইসলামের নবীর কথাই বলি, তিনি কয়টা বিয়ে করেছেন আপনি জানেন? না। হ্যাঁ, না। কয়টা বিয়ে করেছেন আপনি সেটাই জানেন না? না। আচ্ছা, একজন রোমান্টিক মানুষ কয়টা বিয়ে করতে পারে? আমার দৃষ্টিতে যদি মানে কারো প্রতি অনেক ভালোবাসা থাকে, তাইলে মানুষ একজনের বেশি দুইজন বিয়ে করতে পারে না। আচ্ছা, একজন খুব রোমান্টিক মানুষ কি অনেক মেয়ের মাঝে রোমাঞ্চ বিলাতে পারে? না। আমাদের প্রিয় নবীজির একটা হাদিস আছে, অনেক অনেক হাদিসে আছে, তিনি রাতের কিংবা দিনের কোনো একটা অংশে তার 11 বিবির সঙ্গে বা 9 বিবি 8 বিবি তার সকলের সঙ্গে একই সঙ্গে সেক্স করতেন লাগাতার, একদিনে কিংবা এক রাতের কোনো একটা অংশে কোনো একটা সময়ে তিনি তার 11 বিবির সঙ্গে মিলিত হতেন। আপনার কাছে মনে হয় যে এক রাতের কথাই বলি, পুরো রাত জুড়ে যদি একজন মানুষ 11 জন স্ত্রীকে সময় দেয়, তাদের সঙ্গে মিলিত হয়, রাত তো এমনিই চলে যাবে। এটা কি রোমান্টিসিজমের ব্যাপার কোনো আছে নাকি শুধুমাত্র কি বলবো এটাকে সেক্স? আপনার কাছে কি মনে হয়, এই মানুষটাকে রোমান্টিক মনে হচ্ছে? না। মনে হচ্ছে না? না। আপনি কি হাদিসটাকে অস্বীকার করছেন, কিংবা এমন কোনো হাদিস শুনেছেন কিনা কখনো? না, আমি সব কথা শুনি নাই। মানে মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনেন, নবীর এমন সহিহ হাদিসটা আপনি কখনো শুনেননি? না। শুনেননি? না। আমি কি আপনাকে শোনাবো? শুনান। মানে আপনার কি আমার কথায় বিশ্বাস আছে? আপনি যেহেতু রেফারেন্স দিচ্ছেন, তো আমার অবিশ্বাস করার মানে কোনো উপায়ই তো নেই। আচ্ছা, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 268 নং হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? এক রাতে 11 জনের সঙ্গে, ব্যাপারটা তো একটু অস্বাভাবিক লাগছে। অস্বাভাবিক না, মানে এখনকার যুগে অনেক মানুষ আছে, এটা আহামরি কিছু না যে এটার কারণে আপনাকে নবীর আধ্যাত্মিক কোনো শক্তি আছে, অলৌকিক কোনো শক্তি আছে, কিংবা পাওয়ার আছে, সুপার পাওয়ার, এবার এটা ভাবার কিছু নাই। যা হোক, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে।
বুঝতে পারছেন? 30 জনের শক্তি দিয়ে লাভ কি? মানে কি 30 জনের হবে? শক্তি দেওয়া হয়েছে নবীকে, একজন নবীকে 30 জন মেয়ের সঙ্গে সেক্স করবার শক্তি দেওয়া হয়েছে। এই শক্তি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আচ্ছা। আমি আসলে যদিও বুঝি না যে একজন নবীকে এই শক্তি দিয়ে আল্লাহ তাআলা কেন পাঠাবেন, এখানে কি হিকমত বা না, কি আমার এখানে রহস্য দুটো লুকিয়ে আছে? প্রশ্ন আছে। এক হচ্ছে যারা মানে ঈশ্বরের প্রেরিত দূত বলে আমি মনে করি, তাদের প্রত্যেকটা কাজের পিছনে একটা একটা কারণ থাকে, তারা শুধু শুধু কোনো কাজ করে না। সে কেন 11টা বিয়ে করলো, আর আচ্ছা। এতে শুধু- আসলে না, 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 লাভটা কি হয়েছে, না, কিংবা আপনি তো মানুষের এখনো জন্য কিছু ভালো? জানলেন না আমাদের নবী সম্পর্কে। 11টা বিয়ে তিনি করেছেন, কে বলেছে? এই আপনি বললেন 11 বিবির 11টা সঙ্গে না, একদিন বা রাতে সেক্স করতেন একসঙ্গে, সেইটার কথা হাদিসে আছে। তার স্ত্রী আরো ছিল। আচ্ছা। এবং আমি এই পর্যন্ত 36টা পেয়েছি। এটা আসলে এক কোরআনের হাদিসের কোনো এক জায়গায় লেখা নাই, তো অনেক কিতাবাদি ঘাটাঘাটি করলে তার এক এক বিয়ের সম্পর্কে তথ্যগুলো জানা যায়। আচ্ছা। ঠিক আছে, তো আমি আপনাকে সেই তথ্যগুলো হয়তো এখন দিচ্ছি না, তবে 36টা পর্যন্ত বিয়ের সংখ্যা আমি গুনেছি, সিরাতের পাতা থেকে আমি পেয়েছি। এরপরেও আল্লাহ রসুলের দাসী ছিল। দাসী বুঝেন? মানে টাকা দিয়ে কিনে কাফেরদেরকে মেরে তাদের স্ত্রীদেরকে নিয়ে আসা, যুদ্ধবন্দিনী, এদেরকে আল্লাহ রসুল ব্যবহার করতেন। কেন? এটা আল্লাহ হালাল করে দিয়েছেন তার জন্য। না, সেখানে দরকারটা কি? আল্লাহ হালাল করে দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ হালাল করে দিয়েছেন, কাফের এরা আল্লাহকে মানে না, আমাকে মানে না, শেষ নবীকে মানে না, এই কারণে তাদের সম্পদ আমার জন্য হালাল, তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা আমার জন্য হালাল, এবং তাদের নারী এবং শিশুদেরকে বন্দী করে ব্যবহার করা, দাসী বানানো, এটা হারাম, ইসলামের শাশ্বত বিধান এটা। এই জন্য মানে মানুষের কিংবা সমাজের কি ভালোটা হয়েছে? শুধু তাই না, এতগুলো স্ত্রী থাকবার পরেও দাসী রেখেছেন, এখানেও ক্ষান্ত নন। এরপরে আল্লাহ নাকি সূরা আহজাবের 50 নং আয়াত, আপনি নেটে সার্চ করলে পাবেন, আল্লাহ তাআলা একটা আয়াতে, দীর্ঘ একটা আয়াতে আল্লাহ তাআলা নবীর জন্য কোন কোন নারী হালাল বিস্তারিত বর্ণনা করেছেন। এবং উম্মতের জন্য প্রত্যেকটা মুমিন মুসলিম 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবে না, কিন্তু নবীর জন্য এই বিধান না। নবীর জন্য 4-এর অধিক স্ত্রী রাখবার বৈধতা আছে, নবীর জন্য এই বিধান না। মানে নবীর জন্য কিছু বিশেষ বিধান আল্লাহ দিয়েছেন, সবগুলি হচ্ছে নারী সংক্রান্ত। যেমন কোন একজন পুরুষ যদি, মুসলিম পুরুষ যদি কাউকে, কোন একটা মেয়েকে বিয়ে করে, সেই ক্ষেত্রে 2 জন সাক্ষী লাগবে, সাক্ষীর উপস্থিতিতে বিয়েটা হতে হবে, সম্পন্ন হতে হবে। কিন্তু নবীর জন্য কোনো সাক্ষী লাগবে না। নবী কোনো নারীকে গিয়ে বলল, এই নারী তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, বাস করলো, কেউ দেখলো না, এই নারীকে ভোগ করা নবীর জন্য হালাল। এটা কোরআনে আল্লাহ তাআলা নাকি বলে দিয়েছেন। আর অবশ্য আল্লাহর এই কথাগুলো নবীর মুখে আমরা শুনেছি যে আল্লাহ এগুলো বলেছেন। আপনার কাছে কি মনে হয়, এই লোকটা রোমান্টিক কিংবা স্ত্রীদের প্রতি ভালোবাসা আছে বলে মনে হয় আপনার কাছে? না। মনে এত হচ্ছে না? মানে এত ঘন ঘন প্রেমে পড়া, প্রেম, এটাকে প্রেম বলে মনে হচ্ছে না না আপনার না, কাছে? এই যে এত ঘন ঘন অন্যকে দেখে ভালো লাগাটা রোমান্টিকতার বৈশিষ্ট্য নয়। তারপরে রাস্তাঘাটে মেয়ে দেখলে মাঝে মাঝে কামাতুর হয়ে যেতেন। একটা হাদিস আমি আপনাকে শোনাই, সহিহ মুসলিম হাদিস একাডেমি 3298 নং হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন, তখন তিনি তার স্ত্রী জয়নাবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। মানে রাস্তাঘাটে মেয়ে দেখলে উত্তেজিত হয়ে যেতেন। তারপরে অবশ্যই এটা ভালো যে সেই মেয়ের সঙ্গে ধস্তাধস্তি না করে তার স্ত্রীর কাছে এসে তাদেরকে ব্যবহার করতেন। স্ত্রী যেই অবস্থায় আছে থাকুক না কেন, কাজে ব্যস্ত ছিলেন, সেই অবস্থায় আল্লাহ রসুল তার সঙ্গে মিলিত হতেন, সেক্স করতেন, তার উত্তেজনা কমাতেন। তো আপনার কাছে এগুলো কি মনে হচ্ছে? মানে এত সব শুনে আরো বহু আছে এগুলো কিছুই না। এরপর খাদিজার মৃত্যুর পরে, মানে প্রথম স্ত্রী হচ্ছেন আল্লাহ রসুলের প্রথম স্ত্রী হচ্ছেন খাদিজা। খাদিজার মৃত্যুর পর, মানে খাদিজার জীবদ্দশায় রসুল কোনো বিয়ে করেননি, করতে সাহস করেননি, কারণ খাদিজা ছিলেন তার চেয়ে বয়সে অনেক বড় এবং অনেক ধনকুবের ছিলেন, আচ্ছা, ব্যবসায়ী ছিলেন, তার বিজনেস সামলাতেন নবী। অর্থাৎ বুঝতে পারছি। খাদিজার উপর নির্ভর করেই তার সংসার মানে নবীর ইনকাম ছিল। আচ্ছা। তো সেই কারণে হয়তো তার জীবদ্দশায় নতুন কোনো বিয়ে করবার দুঃসাহস তিনি করেননি। কিন্তু খাদিজার মৃত্যুর 1 মাসের মধ্যেই পরপর 2টো বিয়ে করে ফেলেছেন। তাই এখন আপনার কাছে কি মনে হচ্ছে? রসুলের এই কথাগুলো শুনে মনে হচ্ছে একজন রোমান্টিক পুরুষ কখনো এমনটা করতে পারে যে তার স্ত্রীর মৃত্যুর 1 মাসের মধ্যে 2টো বিয়ে করে ফেলবেন? না, এরকম হতে পারে না। কারণ একজন মানুষের ওয়াইফ মারা গেলে সে আবার একটা বিয়ে করতেই পারে, কিন্তু যে মাসে মারা গেল ওই মাসেই পরপর 2টো, তো হচ্ছে মানুষের স্মৃতিও তো, মানুষ যতই শক্ত হোক, স্মৃতিও তো মানুষের মাথায় কিছু সময় থাকে। তারপরে আবার একটা বিয়ে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সে নিজের ভালো রাখার জন্য বিয়ে করতেই পারে, কিন্তু তারপরে আর একটা কেন? তাইলে প্রথম মানে যে মারা গেল, মারা যাওয়ার পরে প্রথম যাকে বিয়ে করলো তার প্রতি তো ভালোবাসা ছিল না,
মানুষের মানে একজন মানুষের সাথে অনেক দিন থাকলে অনেক কারণে তার প্রতি ভালোবাসা কমে যেতেই পারে, কিন্তু বিয়ে করতে মানে বিয়ের 1 মাসের মধ্যেই আবার আরেকটাও বিয়ে করে ফেললাম মানে কি? শুধু তাই নয়, আমি আপনাকে আসলে রেফারেন্স দিলে অনেক দেরি হয়ে যাবে, আমার কাছে সমস্ত রেফারেন্স আছে। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন স্ত্রী, খাদিজাতুল কুবরার পর তিনি তাকে বিয়ে করেছিলেন। এই স্ত্রী যখন বৃদ্ধা হয়ে যায় তখন আল্লাহর রাসূলের ঘরে কিন্তু অনেকগুলো স্ত্রী এবং দাসীও আছে। আচ্ছা, বৃদ্ধা হয়ে যাওয়ার পরে যখন একটা নারীর প্রতি, একজন স্ত্রীর প্রতি আর একটা পুরুষের ভালো লাগা কাজ করে না, অনুভূতি কাজ করে না, সেই মুহূর্তে একজন আদর্শ পুরুষের কি করণীয়? মানে তিনি কি তাকে তালাক দিয়ে দিবেন, ছেড়ে দিবেন? কেন ছেড়ে দিবেন কেন? আমাদের প্রিয় নবীজি এই কাজটাই করতে চেয়েছিলেন। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন, তাকে আর ভালো লাগছে না আল্লাহর রাসূলের, তখন সাউদা বিনতে জামাকে রাসূল তালাক দিতে চাইলেন। পরে সাউদা বিনতে জামার খুব কষ্ট লাগলো এবং তিনি তো রাসূলকে সত্যিকার অর্থে রাসূল হিসেবে ভেবেছেন, সেই কারণে তিনি চেয়েছিলেন যে কিয়ামতের দিন যেন রাসূলের স্ত্রী হিসেবে তাকে উঠানো হয়। এই আকাঙ্ক্ষাটা তিনি করেছিলেন, সেই কারণে তিনি আল্লাহ রাসূলের কাছে আকাঙ্ক্ষা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্লিজ তালাক দিবেন না, আপনি আমাকে স্ত্রী হিসেবে রাখুন, তবে বয়স্ক হওয়ার কারণে আমার প্রতি আপনার যে আকাঙ্ক্ষা হচ্ছে না, হ্যাঁ, ভালো লাগে কাজ করছে না, সেই কারণে আপনি আমার পালার দিন আমার সঙ্গে আপনার থাকবার প্রয়োজন নেই। আপনার প্রিয় স্ত্রী আয়েশা, একদম কচি, 53 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছিলেন। 53 বছর ছিল নবীর, তখন আয়েশার বয়স ছিল 6 বছর, 9 বছর বয়সে বাসর হয়েছে। আচ্ছা, যা হোক, এই বিষয়ে আসছি না। তো সেই আয়েশার প্রতি আল্লাহ রাসূলের একটু অ্যাট্রাকশন বেশি ছিল। তো সেই আয়েশাকে সাউদা বিনতে জামার পালার দিন, মানে রাত্রি যাপনের দিন নির্ধারণ করে দিয়েছেন আয়েশাকে দিয়ে দিয়েছেন। মানে তার রাত্রি পালার দিনে আল্লাহর রাসূল আয়েশার কাছে গিয়ে থাকবেন, তার কাছে আসতে হবে না। এই কথাটা, এই পালাটা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন, তখন আল্লাহর রাসূল তাকে আর তালাক দিলেন না, আল্লাহর রাসূলের স্ত্রী হিসেবে রাখলেন। এভাবে চলতে থাকলো। আচ্ছা, ব্যাপারটা কত অমানবিক নয়? একটা মেয়ের বয়স হয়ে গেছে, তো সেই কারণে আমার ভালো লাগছে না, আমি তারে তালাক দিয়ে দিলাম। আমি তো অমানবিক বলবো না, কারণ আমি বললাম আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? এটা জানেন, এই যে এটাকে অমানবিক বলছেন না, আমি যদি বলি না আমাকে মেরে ফেলবে, এটা হচ্ছে ইসলামের শাশ্বত বিধান। না, আমি মুরতাদ হয়ে যাব। না, আপনাকে মেরে ফেলতে পারে, যেহেতু আপনি হিন্দু। আচ্ছা, যাক, শুনেন, আপনার কাছে কি মনে হচ্ছে এটা অমানবিক? হ্যাঁ, এটা ঠিক নয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যে মানে এই কাজগুলো করার কারণটা কি ওনার? এর জন্য কি কোনো বেনিফিট হতো, কিংবা সমাজে কোনো শিক্ষা আসবে, কিংবা নতুন কোনো সংস্কার হবে? অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেয় আলেমরা, মানে নানান গোজামিল দেয় নবীকে যেন নারী লিপ্স বলা না যায়। অনেকভাবে দেয়, যেগুলো গ্রহণযোগ্য বলা যায় না, গ্রহণযোগ্য মনে হয় না আমাদের কাছে। আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হলে তাকেও হত্যা করা হবে, কারণ ইসলামের বিধান এটা, কিছু করার নাই। এগুলো তো ঠিক নয়। ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এখন আসলে আমি আরো অনেক কিছু বলতে পারতাম। এনাম কয় মিনিট হয়েছে? 48 মিনিট। অনেক সময় হয়ে গেছে। আমি জানি না আসলে আপনি ধৈর্যের সঙ্গে এত সময় দিচ্ছেন আমাকে, তার জন্য আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সন্ধ্যা হয়ে যাবে বলে মনে হয় আমার কাছে, একটু পরেই আমাকে আবার যেতে হবে, আমার ইমামতি আছে, নামাজ পড়াতে হবে কি। যদিও আজকে পড়াতে পারবো না, লোক আছে, মুয়াজ্জিন সাহেব আছেন, তবে আজকে রাতের মধ্যে আমাকে যেতে হবে আর কি। এখন আমি আপনাকে শুধু বলবো যে এরকম বহু ব্যাপার আছে যেগুলো আপনি কখনো শোনেননি কোনো আলেমদের কাছে। হয়তো আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে আলেমদের কাছ থেকে কেন এগুলো শুনছেন না, তাই না? এই প্রশ্নটা জাগে কিনা, এই যে আমার কাছ থেকে কেন শুনতে হলো এগুলো? হ্যাঁ, অবশ্যই। অথচ আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি তো দেখলাম আলেমরা কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলেন না। মিজানুর রহমান আজহারী কি রেফারেন্স দেখিয়ে কথা বলেন? না, বলেন না। মন করা কথা বলেন। তাদের কথাগুলো মিথ্যা হতে পারে, কিন্তু আমার কথাগুলো মিথ্যা না, এগুলো সহিহ ইসলাম। তারা হয়তো তাদের জনপ্রিয়তা রক্ষার জন্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছাবার জন্য, ইসলামের ভালো দিকগুলো কিংবা আকপর না মিলিয়ে, না বলে, মাঝখান দিয়ে বলে ইসলামটাকে ভালোভাবে উপস্থাপন করবার জন্য, ঠিক আছে? তারা হয়তো এই যে নবীজির এত বিয়া, দাসী রাখার ব্যাপার, তারপরে এক মেয়ের কাছে গিয়ে বলা তুমি আমাকে হিবা করো, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আসলে কি বলবো, হ্যাঁ, এগুলো কিন্তু আলেমদের কাছ থেকে আপনি শুনবেন না। কারণ এগুলো শুনলে তো তাদের একে তো জনপ্রিয়তা থাকবে না, এবং মানুষও ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। সেই জন্য হয়তো বলছেন না, আমি জানি না কেন বলছেন না, তবে এগুলো বলেন না।